মানুষের জীবনটা আসলেই অনেক অদ্ভুত। কখন যে কার ভাগ্যে কি ঘটে আমরা কেউই জানি না। গত শুক্রবার জুমার নামাজ শেষ করে যখন বাসায় ফিরছিলাম, রাস্তায় হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনলাম। তাকিয়ে দেখি ছোট ভীষণ সুন্দর একটা বিড়ালের ছানা একা একা খুব কাঁদছিল। ওর কান্নাটা শুনে মনের ভিতর কেমন জানি খচখচ করে উঠল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভাবলাম এই অবলা প্রাণীটাকে এই অবস্থায় রাস্তায় ফেলে রেখে আমি কিভাবে শান্ত থাকবো। তাই পরম মমতায় ওকে কোলে নিয়ে বাসায় নিয়ে আসলাম। বাসায় এনে ওকে সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আর যখন বিড়ালটাকে বাসায় নিয়ে আসি তখন মনিকারও খুব মায়া লেগে গেছে বিড়ালটার প্রতি। এরপর আমি যখন ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিলাম তখন মনিকা তাড়াহুড়া করে পাউডার দুধ গরম করে নিয়ে আসছিল ওকে খাওয়ানোর জন্য। আর ওর এমন খাওয়া দেখে আমরা দুজনেই ওর মায়ায় আরো বেশি পড়ে গেছি। মনে হয় বিড়ালটা অনেক দিন থেকে কিছু খাই নাই। আজকে অবলা প্রাণীটার জন্য কিছু করতে পেরে মনে অনেক শান্তি লাগছিল। সো হে আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমার দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কোনো গল্প নয়, বাস্তব জীবনের কিছু কাহিনী। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন। বিড়ালটাকে পরিষ্কার করে দিয়ে আমি দুপুরে খাবার খাইতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে যখন ডাইনিং টেবিল থেকে বেসিং এর দিকে যাচ্ছিলাম ঠিক তখনই ঘটলো এই দুর্ঘটনাটা। বেসিং এর পাশে একটা ভাঙা মিরর ছিল। অসাবধানতাবশত আমার ফাটা গিয়ে লাগলো সেই ভাঙা আয়নার দাঁড়ালো কোনায়। মুহূর্তের মধ্যে পুরো ফাটা কেটে রক্তাক্ত অবস্থায়। ব্যথায় শরীর অবশ হয়ে আসছিল। রক্ত বন্ধ হচ্ছিল না দেখে আমি তাড়াহুড়া করে নিচে নেমে গেলাম ফার্মেসির খোঁজে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঈদের ছুটি থাকায় আশেপাশের সব ডাক্তারের দোকান ফার্মেসি বন্ধ ছিল। সবাই যে যার বাড়িতে চলে গেছে। ওই রক্তাক্ত পা নিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে তখন আমার যে কি অবস্থা হয়েছিল তা আমি বলে বুঝাতে পারবো না। অবশেষে আর কোনো উপায় না পেয়ে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম খানপুর হসপিটালে ইমার্জেন্সিতে। ওখানকার ডিউটি অবস্থায় ডাক্তাররা আমার পায়ের অবস্থা দেখে আর এক মুহূর্ত নষ্ট না করে ঝটপট ওনারা আমার পায়ে 7টা সেলাই করে দিলেন এবং ইনফেকশন যেন না হয় সেই জন্য একসাথে 5টা ইনজেকশনও দেওয়া হলো। ডাক্তার বলে দিয়েছেন 3 দিন পর এসে যেন প্রথম ড্রেসিংটা করে নিই। ভিডিওতে আপনারা যা দেখছেন ঠিক 3 দিন পর আজ আমি আবার সেই খানপুর হসপিটালে এসে আমার পায়ের প্রথম ড্রেসিংটা করতেছি। এই ঘটনার পর অনেকেই আমাকে একটা কথা বলেছে যা শুনে আমার নিজেরই খুব কষ্ট লেগেছে। অনেকে বলছে বিড়ালটা নাকি অলক্ষী ছিল, ওটাকে বাসায় আনার পরেই নাকি আমার এই অবস্থা হলো। কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, প্লিজ এই ধরনের কুসংস্কার মনে আনবেন না। বিড়ালটা মোটেই অলক্ষী ছিল না। একটা অবলা প্রাণীকে রাস্তা থেকে বাঁচানো কি অপরাধ? কখনোই না। দুর্ঘটনা তো মানুষের জীবনে যে কোনো সময় যে কোনো উসুল্লায় আসতে পারে। হয়তো এই বিড়ালটার উসুল্লায় আল্লাহ আমার বড় কোনো অ্যাক্সিডেন্ট বা বড় কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করেছিলেন। এই কষ্টটুকু হয়তো আমার ভাগ্যের পরীক্ষা ছিল। পায়ে 7টা সেলাই পড়ছে ঠিকই, খুব কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না। তবুও এই ছোট বিড়ালটার মায়াবী মুখের দিকে তাকিয়ে আমার সব কষ্ট দূর হয়ে যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আর হ্যাঁ, চারপাশে এমন কোনো অবলা প্রাণীকে বিপদে দেখলে দয়া করে বলবেন না। ধন্যবাদ সবাইকে।